এই ভিডিওতে আমরা বাইনোমিয়াল থিওরেম নিয়ে আলোচনা করব। প্রথমে বাইনোমিয়াল কাকে বলে? বাইনোমিয়াল হলো দুটি রাশি যারা প্লাস অথবা মাইনাস দিয়ে কানেক্টেড বা সম্পর্কিত, যেমন এক্স প্লাস এ, এক্স মাইনাস এ, 3x মাইনাস 4y ইত্যাদি। বাইনোমিয়াল থিওরেমের স্টেটমেন্ট: ধরা যাক এ এবং বি এই দুটি হলো রিয়েল নাম্বার, n হলো পজিটিভ ইন্টিজার, তাহলে পরে a প্লাস বি হোল রেজ টু দি পাওয়ার n এটি হবে সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু n ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। এখানে c মানে হলো কম্বিনেশন এবং r হলো 0 এবং n এর মধ্যবর্তী কোনো ইন্টিজার। NCR এর অর্থ হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। a প্লাস বি টু দি পাওয়ার n কে আমরা যদি খুলে লিখি তাহলে পাই nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কোয়ার এখন এটি হলো ফার্স্ট টার্ম এবং তারপরে পাই NCR ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r b রেজ টু দি পাওয়ার r, এটি হলো r প্লাস 1th টার্ম, প্লাস শেষ টার্ম হলো NCN b টু দি পাওয়ার n, এটি হলো n প্লাস 1th টার্ম। অর্থাৎ a প্লাস b টু দি পাওয়ার n হলো a টু দি পাওয়ার n প্লাস r প্লাস 1th টার্ম হলো NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r প্লাস শেষ টার্মটি হলো b টু দি পাওয়ার n। মোট টার্মের সংখ্যা হলো n প্লাস 1। কোএফিসিয়েন্টগুলি একটি প্যাটার্ন ফলো করে এবং সেই প্যাটার্নটাকে বলা হয় পাস্কেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ কোএফিসিয়েন্টস ফলো এ প্যাটার্ন কল্ড পাস্কেল ট্রায়াঙ্গেল। পাস্কেল ট্রায়াঙ্গেল জিনিসটি কী সেটি আমরা এখন ব্যাখ্যা করি। এখানে n লিখব, বাইনোমিয়াল এক্সপ্যানশনগুলি এখানে লিখব এবং তারপরে পাস্কেল ট্রায়াঙ্গেলটি এখানে আমরা দেখাবো। ধরা যাক n ইকুয়াল টু 0, তাহলে পরে বাইনোমিয়াল এক্সপ্যানশন হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 0 হচ্ছে 1 এবং আমরা 1 এখানে লিখছি। n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে পাই a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 অর্থাৎ a প্লাস বি। এখানে a এর সহগ হলো 1, b এর সহগ হলো 1, সুতরাং আমরা 1 1 এখানে লিখি। এইবারে পাস্কেল ট্রায়াঙ্গেলটি শুরু হচ্ছে। n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ সহগগুলি হলো 1, a স্কোয়ারের সহগ, ab সহগ 2 এবং b স্কোয়ারের সহগ 1। সহগগুলি পরপর লেখা যাক। এখানে 1 হবে, n ইকুয়াল টু 1 এর যে করসপন্ডিং রো সেখানে দুটি 1 আছে এবং এই 1 আর 1 যোগ করলে 2 হয়, অতএব এবির সহগ 2 পাই এবং সেটি আমরা এখানে লিখছি এবং তারপরে বি স্কোয়ারের সহগ 1 সেটি আমরা এখানে লিখি। n ইকুয়াল টু 3 হলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 পাচ্ছি এবং সেটি এক্সপ্যান্ড করলে আমরা পাবো a কিউবড প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবড। এখানে সহগগুলি হলো a কিউবডের হলো 1, a স্কোয়ার বি এর হলো 3, ab স্কোয়ারের হলো 3 এবং বি কিউবডের হলো 1। সহগগুলি লেখা যাক। এখানে প্রথম সহগ a কিউবডের হলো 1, a স্কোয়ার বি এর হলো 3 এবং এই 3টি পাচ্ছি উপরের রোয়ের 1 এবং 2 যোগ করে, তারপরে আবার উপরের রোয়ের 2 প্লাস 1 যোগ করে 3 পাচ্ছি
যেটি কিনা ab স্কোয়ারের সহগ এবং সর্বশেষ বি কিউবডের সহগ হচ্ছে 1। আমরা পাস্কেল ট্রায়াঙ্গেলগুলি দেখাই। 1 আর 1 যোগ করে আমরা 2 পাচ্ছি, আবার এখানে 1 আর 2 যোগ করলে 3 পাচ্ছি, আবার এখানে 2 আর 1 যোগ করলে 3 পাচ্ছি। n = 4 হলে a + b হোল টু দি পাওয়ার 4 কত হবে? আমরা সহগগুলি পাস্কেল ট্রায়াঙ্গেলের সাহায্যে নির্ণয় করি। প্রথমটি হবে 1, অর্থাৎ a টু দি পাওয়ার 4 এর সহগ 1, এবং তারপরে 1 আর 3 যোগ করলে 4 হয়, অর্থাৎ a³ b স্কোয়ার এর সহগ হবে 4, আবার 3 আর 3 যোগ করলে পাই 6, অর্থাৎ a স্কোয়ার b স্কোয়ারের সহগ হবে 6, আবার 3 + 1 যোগ করলে পাই 4, অর্থাৎ ab³ এর সহগ হবে 4 এবং তারপরে 1, যেটি কিনা b টু দি পাওয়ার 4 এর সহগ, অর্থাৎ a + b হোল টু দি পাওয়ার 4 এক্সপ্যান্ড করলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস 4a³ b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab³ প্লাস b টু দি পাওয়ার 4। একইভাবে n = 5 হলে a + b হোল টু দি পাওয়ার 5 এর এক্সপ্যান্ডেড যে ফর্ম তার সহগগুলি হবে 1, তারপরে 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, এবং 4 আর 1 যোগ করলে 5 এবং 1, অর্থাৎ a + b হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু a টু দি পাওয়ার 5, এখানে সহগ হলো 1, তারপরে 5 a টু দি পাওয়ার 4 b, এখানে সহগ হলো 5, প্লাস 10a³ b স্কোয়ার, এখানে সহগ হলো 10, আবার 10 বসবে, 10a স্কোয়ার b কিউবড, সহগ হলো 10, প্লাস 5a b টু দি পাওয়ার 4, সহগ হলো 5, প্লাস b টু দি পাওয়ার 5, এখানে সহগ হলো 1, অর্থাৎ এইগুলি হলো পাস্কেল ট্রায়াঙ্গেল। n = 6 যদি হয় তাহলে সহগগুলি কত হবে? সহগগুলি হবে 1, তারপরে 1 + 5 হলো 6, 5 + 10 হলো 15, 10 + 10 হলো 20, 10 + 5 হলো 15, 5 + 1 হলো 6 এবং সর্বশেষ হলো 1, অর্থাৎ a + b হোল টু দি পাওয়ার 6 এর মান হবে a টু দি পাওয়ার 6 প্লাস 6a টু দি পাওয়ার 5b প্লাস 15a টু দি পাওয়ার 4b স্কোয়ার প্লাস 20a টু দি পাওয়ার কিউবড b কিউবড প্লাস 15a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 6ab টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 6। বাইনোমিয়াল এক্সপ্যানশন যদি করি তাহলে আমরা পাই a + b হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এখন 6c1 হলো 6, যেটি আমরা আগেই পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি। 6c2 হলো 15, আমরা আগেই পেয়েছি। 6c3 যেটি হলো 20, পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে এই 20 সংখ্যাটি আমরা আগে পেয়েছি। 6c4 হলো 15 এবং 6c5 হলো 6, এই সংখ্যাগুলি অর্থাৎ 15 এবং 6 আমরা আগে পেয়েছি পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে। যদি n নেগেটিভ ইন্টিজার হয় অথবা ফ্র্যাকশন হয় তাহলে পরে মোট টার্মের সংখ্যা ইনফিনিটি হবে, অর্থাৎ অনির্দিষ্ট হবে। a + b হোল টু দি পাওয়ার n এক্সপ্যান্ড করলে আমরা পাই এখানে n+1 সংখ্যক টার্ম রয়েছে এবং এইখানে n = পজিটিভ ইন্টিজার ধরা হয়েছে। এখন a + b টু দি পাওয়ার n কে আমরা এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার n কে কমন নিই, যদি n = p/q অর্থাৎ ফ্র্যাকশন হয় তাহলে পরে পাই
কিছু গুরুত্বপূর্ণ বাইনোমিয়াল এক্সপ্যানশন আমরা লিখছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস n হবে, আগের ফর্মুলাতে n এর জায়গায় মাইনাস n বসাই তাহলে পাচ্ছি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস n এর মান হবে এই এক্সপ্যানশনগুলি ভ্যালিড বা কনভার্জেন্ট হবে যদি mod x লেস দ্যান 1 হয়, অর্থাৎ x -1 এবং 1 এর মধ্যে অবস্থান করে।